হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা রিকোয়েস্টেড। লাস্ট ডে আমি একটা ব্লগ দিয়েছিলাম টাওয়াল র্যাপ করে হেয়ারে ফেস প্যাক লাগাবার, সেটাও রিকোয়েস্টেড ব্লগ ছিল। আর সেই ব্লগটা দেখে আমার এক সাবস্ক্রাইবার আমাকে দুটো রিকোয়েস্ট করেছে। একটা রিকোয়েস্ট ছিল পার্পল শাড়ি পরে গুড নাইট ব্লগ করবে, আর একটা রিকোয়েস্ট ছিল যে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের এরকম শাড়ি, মানে কস্টিউম থাকবে, শাড়ি মেনলি, শাড়ি ব্লাউজ পরে গুড নাইট ব্লগ করবে। তো আজকের আমি চুজ করেছি এইটা, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কস্টিউম। তো চলো, এটাও একটা রিকোয়েস্টেড ব্লগ হলো, অ্যান্ড এটা কিন্তু গুড নাইট ব্লগ বলে দিলাম। আর এখন ঘড়িতে টাইম প্রায় 8:30 এরকম কিছু বাজতে যাচ্ছে। আমি এসেছি আমার জন্য একদম অল্প একটু খাবার বানাতে, খিদে হয়নি, ঠিক আছে, বাট একটা কিছু খেতে ইচ্ছে করছে। এটা কিন্তু কোনোভাবেই ডিনার নয়, এটা স্ন্যাক্স বলতে পারো, ইভিনিং স্ন্যাক্স বলতে পারো। বাট এইটা যদি কেউ ইভিনিং এ খাও, যারা খুব বেশি খায় না, অল্প পরিমাণে খাবার খায়, তারা যদি এইটা বানিয়ে সন্ধ্যাবেলা খায়, তাহলে প্রচন্ড জল পিপাসা পাবে, আর ওই জল খেতে 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 পেট ভরে যাবে। সো আমার সাথেও সেটাই হবে। আমারও খুব বেশি যে খিদে পেয়েছে তা না, খিদেটা খুবই কম আছে। আর এসেছি বানাতে কারণ ওটা একটু খেতে ইচ্ছা করছে, তো খুব অল্প পরিমাণে বানাবো, আর ওটা খেয়ে জল খেলে আমার পুরো পেট ভরে যাবে, আর প্রয়োজন পড়বে না। সো কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন দিয়ে ভাবছিলাম যে এই রেসিপিটা, অনেকেই হয়তো জানো, শীতে মেনলি এটা সবাই খায়, তো ভাবছিলাম অনেকদিন দিয়ে যে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। বাট একদিন বানিয়ে খেয়েছিলাম, সেটা ছিল আফটারনুন, ঠিক আছে, বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। বাট ফাইনালি আজকে বানাবো। বাট বানাবার আগে যেটা করব সেটা হচ্ছে, এই যেখানে 2 প্যাকেট দুধ দেখতে পাচ্ছ নিয়েছি, দুধটা ফোটাবো। এই 2 দুধের প্যাকেট অনেক দিন দিয়ে ফ্রিজে পড়ে রয়েছে, পুরো বরফ জমে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা আগে বের করে জলে রেখেছিলাম প্যাকেট 2, নাও গলে গিয়েছে। আমি এবারে গ্যাসে জ্বালিয়ে দিই। এখনই দুধটা ফুটতে বসাচ্ছি, কেন জানো? কারণ আমার না কি হয়, দুধ আর চা বসিয়ে বা ভাত বসিয়ে, যেটা ধরো একটু লম্বা টাইম লাগবে হতে, বসিয়ে আর ভুলে যাই। জাস্ট কিছুদিন আগে, মানে ধরো 1 সপ্তাহ আগে হয়েছিল, দুধ বসিয়ে ভুলে গিয়েছি। দুধটা আসলে ফুটতে সময় লাগে, তখন গ্যাস ছিল না, ইন্ডাকশন ছিল, জোর কম করে বসিয়েছিলাম। সেটা কি হয়েছে জানো, জোরটা কম দিয়েছি, বাট ওই কম জোরেও দুধটা একদম টকবকে ফুটে গেছে। ফুটে গিয়ে 1 কিলো দুধ ছিল, এরকমই 2 প্যাকেট, 1 কিলো দুধ উঠলে পড়ে গিয়ে পুরো ইন্ডাকশন, গ্যাস, স্ল্যাব, মেঝে, পাপোশ, এই নিচের স্ল্যাব পুরো দুধ ভরে গিয়েছিল সেই রাতে। আর শেষে দুধ বেঁচেছিল কতখানি জানো, 1 কিলো দুধের মধ্যে এই 1 কাপ দুধ বেঁচেছিল, বাকি সব পড়ে গিয়েছে, ফুটে শুকিয়ে যায়নি। তো ওই জন্য আজকে আমি দুধটা এখন বসালাম, কারণ যতক্ষণ আমি আমার এই রাতের ডিনারটা প্রিপেয়ার করব, ততক্ষণ দুধ ফুটে যাবে, ঝামেলা শেষ। আমার এটাকে কি বলবে জানি না, এটাকে বলতে পারো এটা একটা ব্যাড হ্যাবিট। আর দুধ আর চা বলো বা ভাত বলো, এগুলো ফুটতে একটু লম্বা সময় লাগে, অতক্ষণ দাঁড়ানো যায় না। আমরা মনে করি চলো এটা বসিয়ে দিয়ে যাই, ঘরে গিয়ে কিছু কাজ করি বা টিভি দেখি, ফেরত এসে নামাবো। বাট এই ফেরত আসাটাই হয় না, আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, ততক্ষণে উঠলে পড়ে যায়। আমার সাথেও সেটাই হয়েছে। তো চলো দুধে একটু জল দেবো, সেই জন্য ফিল্টার থেকে জল পড়ছি, খুব সামান্য। দুধটা ফুটিয়ে এই কারণে রাখছি, কারণ অনেক দিন দিয়ে প্যাকেট 2 ফ্রিজে রাখা, তো কেটে গেলে 1 কিলো দুধ পুরো নষ্ট হবে। চলো এইবারে আসল জিনিসটা প্রিপেয়ার করব। সেটা কি, আজ বানাবো
তোমরা চিড়ের উপমা খেয়েছো, চিড়ের পোলাও খেয়েছো, এটা না চিড়ে দিয়ে চিড়েটাকে ভেজে একটা স্ন্যাক্স বলতে পারো। এটা অনেক রকম ভাবে বানানো যায়, বাট আমি আজকে খুব সিম্পল প্রসেসে বানাবো। বাট আরো কি রকম ভাবে বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ারও করবো, বলে দেবো, তোমরা বানিয়ে খেতে পারো। তো সেটা চিড়ে দিয়ে বানাবার জন্য লাগবে হচ্ছে এরকম একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখন তো কড়াইশুটির সিজন, এই যে কড়াইশুটি, চাইলে এতে একটু আলু দিতে পারো, ফুলকপি দিতে পারো, এখন ফুলকপির সিজন, একটু গাজর দিতে পারো। এইভাবে দিয়ে যদি বানাও দারুণ খেতে লাগে। তো আজকে আমি সেটাই বানাবো। আর শুরুতে তোমাদেরকে বললাম চিড়ে দিয়ে, চিড়ে খেলে জল পিপাসা পাবে আর চিড়েটা ফুলে যাবে পেটের মধ্যে, গিয়ে পেট ভরে যাবে, তোমরা জানোই। এই জন্যই বললাম যে এটা খেয়ে বারবার জল পিপাসা পাবে আর জল খেতে খেতেই যাবে পেটটা ভরে। বোঝা গেছে কেন বলেছি? আর এটা ভাজা হবে রিফাইন অয়েলে, সর্ষের তেল নয়, বা একটু ঘি দিতে পারো, ঘিয়ে ভাজলে আরো ভালো হবে। এই যে পেঁয়াজটা আমি ছাড়িয়েই রেখেছিলাম, দাঁড়াও এটা গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দিই, হোয়াইট অয়েল। এই যে আমি তো রাইস ব্র্যান অয়েল ইউজ করি, তো এখানে রাইস ব্র্যান অয়েলটা দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে দিতে হবে, এটা ভাজার জন্য খুব প্যাচপ্যাচে করে তেল দরকার পড়ে না, ঠিক আছে? খুব অল্প তেলে হবে ভাজা। আর এই বয়ামটা ইউজ করি, এতে না তেল পড়ে খুব মিনিমাম অ্যামাউন্টে, যেটা সুবিধা হয়। আমি ভীষণভাবে তেল রান্না, একটা সময় ছিল যখন প্রচুর তেল ঢালতাম, মানে অপ্রয়োজনীয়, যেখানে হয়তো 1 চামচ তেলে কাজ হয়ে যাবে সেখানে আমি 4 চামচ 5 চামচ তেল ঢেলে দিচ্ছি, ঠিক আছে? এইরকম করে আমি ইউজ করতাম। বাট এখন এই বয়ামটা আনার পরে হাতটা একটু মুঠো হয়েছে, মানে সময় লাগে অনেক তেল দিতে গেলে, অত ধৈর্য নেই, যতটুকুনি পড়ে তাতেই হয়ে যায়। তো দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ওকে। এই যে কড়াইশুঁটি এটাও দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা ঢাকা দিতে হবে, নইলে কড়াইশুঁটিগুলো না সব ফট ফট করে ফাটবে। নুন কোথায় আছে? নুন বুঝতে পারছি না। যা, একা হাতে ঘর, তবুও জিনিসপত্র এলোমেলো এদিক ওদিক হয়ে যায়। কোথায় নুন রেখেছি কে জানে, ভগবান জানে। নুন খুঁজে পাচ্ছি না, বলতে পারো কোথায় রেখেছি? নেই। যাই হোক, বড় ডিব্বা থেকে নুন নিতে হবে এখন। নুনের এই ছোট্ট একটা ডিব্বা আছে, সে ডিব্বা আবার কোথায় রেখে দিলাম ভগবান জানে। যাই হোক, একটু নুন দিয়ে দিলাম, তাহলে ছিটকাবে না, নইলে চারিদিকে ছিটকবে। আচ্ছা, এইবারে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচাচ্ছি, এই যে কাঁচা লঙ্কা একটু দেব। এটা না সত্যি বলছি খুব ভালো খেতে লাগে, হয়তো অনেকে খাও বানিয়ে। ঠান্ডার সময় সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফেরত এসে যদি এরকম ধরনের একটা খাবার খাওয়া যায়, পেটটাও ভরে গেল সেই মুহূর্তে। দেখো এক্ষুনি দুধটা পড়ে যাচ্ছিল বলতে বলতে। দুধ ফুটে গেছে, কি তাড়াতাড়ি ফুটে গেল দুধটা। এবার এই দুধটা রাত্রিবেলা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা বলছিলাম, অফিস থেকে ফেরত এসে এরকম ধরনের একটু খাবার যদি পাওয়া যায়, পেট একদম পুরো ফুল। কারণ অফিস থেকে ফিরে সবাইরই খিদে পায়, যারা দুপুরে ফেরে তারা তো ভাত খেয়ে নেয়, বাট যারা সন্ধেবেলা ফেরে ধরো 6টা 7টা ফিরে খিদে পায়, তখন বাড়িতে যদি এরকম ধরনের খাবার খাওয়া যায় পেটটা ভরে গেল। আর এটা খেলে কিন্তু পরিমাণে খুব কম খেতে হবে, যদি ভালো লেগেছে বলে বেশি খেয়ে নাও তাহলে কিন্তু রাতে ডিনার আর করতে পারবে না, কারণ খিদেই হবে না। এত জল খাবে, এত জল খাবে যে তোমার পেট ভরে যাবে। তো চলো, এই দেখো চিড়ে রাখা রয়েছে, 250 চিড়ে কিনে এনেছিলাম, একদিন বানিয়ে খেয়েছিলাম দুপুর বেলা, আবার আজকে বানিয়ে খাচ্ছি। আর যে দোকান থেকে নিয়েছি প্যাকেটটা দিয়েছে ছেঁড়া,
তো আমি এই দেখো এর মধ্যে একটু চিড়ে বার করে নিচ্ছি। ধুতে লাগবে না চিড়ে, ঠিক আছে? চিড়ে ধুয়ে বানালে কিন্তু এটা পুরো চিড়ের পোলাও বা চিড়ের উপমা কি বলে, পোলাও বলে, সেই হয়ে যাবে। তো চিড়ে ধোয়ার দরকার নেই, চিড়ে এমনি পরিষ্কারই থাকে। যদি ধান ফান কিছু থেকে থাকে একটু বেছে নেবে, ব্যাস। এই একদম আঁচটা কম করে রাখবে, আঁচ কম করে এটা ভাজতে হবে যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় আর কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। তাই আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, এটা এবারে ফ্রিজে রাখবো আমি। আজকে 1 কিলো কড়াইশুঁটি এনেছিলাম, একদিন একটু ইউজ হয়েছে, ডালে দিয়েছিলাম। আর এই দেখো কড়াইশুঁটি, এটা কড়াইশুঁটি এটা খোসা ছাড়িয়েছি, রেখে দিলাম। এবার যখন প্রয়োজন এখান থেকে 1 মুঠো করে বার করব, পরে রাখছি ফ্রিজে। আর এখন তো শীতকাল, কড়াইশুঁটি এখন 40 টাকা কিলো পাওয়া যাচ্ছে। এরপরে যখন কড়াইশুঁটির দামটা আরেকটু কমবে, তখন বেশি করে কিনে এনে ছাড়িয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবো, যাতে আগামী 5-6 মাস, অ্যাটলিস্ট 5-6 মাস প্রয়োজন মতন একটু একটু করে বের করে খেতে পারি। এটা আমি প্রত্যেক বছরই করি, বাট লাস্ট ইয়ার আর করা হয়নি, তো এবারে ভাবছি করবো। চলো, এটা ভাজা হয়ে গেছে, দেখাই তোমাদেরকে একটু। এই দেখো, ঠিক আছে, হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিড়ে দিয়ে দেবো, আর কিন্তু তেল দিলাম না, আর তেল দেওয়ার একদমই দরকার নেই, ব্যাস। আর চিড়েটা দেওয়ার পরেও চিড়েটাকে খুব বেশিক্ষণ ভাজবে না। খুব বেশিক্ষণ ভাজলে কি হবে জানো তো, চিড়ে শক্ত হয়ে যাবে, তাহলে চিবিয়ে খেতে আর পারবে না, খুব কষ্ট হবে সেক্ষেত্রে। জাস্ট আঁচটা একটু বাড়িয়ে দেবে, চিড়েটাকে একটু এর মধ্যে অ্যাকচুয়ালি মেল্ট করে নেওয়া না, জাস্ট মিলিয়ে নেওয়া আর কি। যে ফুলকপি দিয়েছো বা আলু দিয়েছো বা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি যাই দিয়েছো না, তার মধ্যে এটাকে একটু মিলিয়ে নেওয়া। আঁচটা একটু জোর করে দেবে, জাস্ট একটু চিড়েটা ভাজা ভাজা মতন হবে, দেন নামিয়ে নিতে হবে। নইলে চিড়ে শক্ত হয়ে গেলে খেতে পারবে না, তখন আমাকেই দোষ দেবে যে কি খাবার বানিয়েছে রে বাবা, তো চিবাতেই কষ্ট হচ্ছে। তো যাই হোক, চিড়েও হয়ে গেল, সঙ্গে দুধটাও ফুটে গেল। বন্ধ করে দিলাম। এই প্ল্যানটা সন্ধ্যে থেকেই করছিলাম যে যখন আসবো দুধটাও ফোটাবো আর এটাও বানাবো, তো এটা বন্ধ করে দিলাম। আর এটাও হয়ে গেছে আমার। চলো, গ্যাস বন্ধ করে দিলাম। এবারে এই যে একটা বাটি নিয়েছি, দেখো পরিমাণটুকুনি দেখো, খালি কত কম পরিমাণে আমি এটা আজকে বানিয়েছি। তাও এটা বেশি বলতে পারো আমার জন্য, অতটাও তো খিদে লাগেনি আমার। এটা যদি রেখে দাও পরে কিন্তু এটা নরম হয়ে যাবে, আর ভালো লাগবে না। এখন খেলে এটা হচ্ছে কুরকুরে আছে, একদম ক্রিস্পি হয়ে আছে চিড়েটা, ভালো লাগবে খেতে গরম গরম। আর এটা যদি আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে খাবে, আর ভালো লাগবে না অতটা, চিড়ে পুরো নরম হয়ে যাবে। এই দেখো কতটুকুনি বানিয়েছি, তাও বলছি বেশি। দেখতে কেমন হয়েছে দেখো, এরকম। এতে একটু আলু ফুলকপি কুচিয়ে দিলে জিনিসটা খেতে আরো টেস্টি হতো, বাট আমার অত হেভি বানিয়ে খাবার ইচ্ছা নেই। আর এখানে একলা, মানে একটু একটু করে সব সবজি দিতে গেলে জিনিসটা হয়ে যাবে এত বেশি। আর ওই যে বললাম, এটা রেখে খাবার জিনিস নয়, বানাও আর খাও। তো এই যে দেখো, একটু তোমাদের সামনেই খাচ্ছি। এটা আর ইউজ নেই, এটা মাজবো না, রেখে দিলাম। শুধু এটা মাজবো, বের করে দিলাম। এইটুখানি ইউজ করে এটা মাজার কোনো প্রয়োজন নেই। কালকে দুপুরে কিছু রান্না বান্না করলে করে তারপরে মাজবো। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। দারুণ স্বাদ হয় খেতে, মেনলি ভালো লাগে কড়াইশুঁটি আর পেঁয়াজের জন্য, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর সঙ্গে যদি কাঁচা লঙ্কা কুচিয়ে দাও, ঝাল লাগবে, দারুণ খেতে। একদিন বানিয়ে খেয়ে দেখো, সন্ধ্যেবেলা বাড়ি এসে। নিজে না বানালে যার বউ আছে বাড়িতে, রেসিপিটা বউকে বলে দাও যে কালকে মানডে
অফিস থেকে ফেরত আসবো যখন সন্ধ্যাবেলা আমি এটা খাবো। তার জন্য সমস্ত কিছু বাজার করে দাও, রেসিপিটা বলে দাও। কাল সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরবে বউ গরম গরম 1 কাপ চা আর এটা বানিয়ে দেবে, খাও, খেয়ে তারপর আমার ভিডিওতে এসে কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো। আর যারা এটা বানিয়ে খাও তাদের তো আলাদা করে কিছু বলার নেই, তারা জানো এটা কতটা খেতে ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রেড ব্লাউজ অ্যান্ড হোয়াইট কালারের শাড়ি পরে গুড নাইট ব্লগ বলেছিলে বানাতে, সেটাই করলাম। তোমরা এবারে ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।